কথা মৌলভী সাহেবরা বলে না, হ্যাঁ বলে কম বলে, কিন্তু হাদিস কোরআনও প্রমাণ দিচ্ছে মায়ের সম্মান বেশি। শুনবে আমার মারা বললো, বলে আর আচ্ছা কি বলছে দেখি, নানি কি বলছে শোনো। কি বলছে বলো তো একটু, বুঝতে পারি। লাঠি ফাটি নেই। হ্যাঁ হ্যাঁ পুলিশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুলিশ তোমার কথা ভয় করে, আমাদের তো ভয় করতে হয়। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ব্যাস ঠিক আছে ঠিক আছে, চলো শুরু। আচ্ছা তো শোনো, বল। হাদিস ও কোরআন ও নানি শুনে যান, বসে হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো আর পিতার সেবা পরে করো। হ্যাঁ তুমি বলো তো আল্লাহ আগে কাকে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে, তাহলে কে আগে এলো, বাপ আগে না? বাপ আগে এসেছে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা হুযায়ফা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। কিন্তু একটা কথা বলি, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত। বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। মায়েদের যদি বলে ভ্যান চালাও পারবে, যদি বলে গাছে ওঠো ডাব পাড়ো পারবে না। আমার মায়েদের যদি বলে ইকোটা বাড়াও, এই বেস বাড়াও, পারবে পারবে না। এমন বেস বাড়িয়ে দেবে, অনুষ্ঠানের বেস বেড়ে যাবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। শোনো হুযায়ফা, তুমি বলছো যে বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে, কিন্তু শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক কোনটা বেস ট্রিপল ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। কিন্তু কোন দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, তো উল্টো পাল্টা কথা বলছে, তুমি সুরে বলো। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা লালন পালন করেছে, মা তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা তোমাকে এত বড় করে তুলেছে সবকিছু করে। কিন্তু তোমার মা যে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? বাপকে লাগবে, তুমি কোথায় যাবে? কারণ বাপ বাজার না করে দিলে খাওয়া হবে না। কি করে হবে? তুমি এই মৌসুমারে যাও, তারানগরে যাও, হোটেল থেকে কিনে এনে খাবে বাপ যদি না বাজার করে দেয়। হোটেল থেকে তো গিয়ে কি বলবে আমার মা দিতে বলেছে, দিয়ে দাও, দিয়ে দেবে। কেন মায়েদের কাছে টাকা নেই? কোথা থেকে বাপ রোজগার করে আনবে তবে তো। নানি জিজ্ঞাসা করে, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা কদিন চলবে?
আরে ফের বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে বাড়িয়ে। তুমি ওটা বললো, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করো বাপ না থাকলে কত কষ্ট। তুমি একটা ওই মা বোনেদের জিজ্ঞেস করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয়। হ্যাঁ, মায়ের যদি কষ্ট হয় বাপ বিদেশে কাজে গেলে, তাহলে মা নানির বাড়ি চলে যাবে। নানি বাড়ি চলে তুমি বলছো মায়েদের কাছে টাকা নেই, তুমি এমনি নানির শোনো। শোনো, নানির মানি ব্যাগটা চেক করো, টাকা না যদি থাকে আমি একটাও টাকা নেব না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বললাম না ভুল? ঠিকই আছে। তুমি কি বিনা বাপে এইছো? বিনা বাপে কেউ আসে? তাহলে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না, যাবে কোথায়? শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাইয়েছে মা পরিয়ে যেতে, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, মাঠে ঘাটে চাষ করে, ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। ঘরে বসে আছে এসিতে আর বউ স্কুলে দিয়ে আসে ছেলে মেয়ে, তুমি কি বুঝবে? শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়েদের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক, যতই যাই করুক, তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে। আর যদি না করি জাহান্নামে জ্বলতে হবে, আর যদি করি আল্লাহ ভালোবেসে যদি জান্নাত দেয়, ব্যাস। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই মানে মানে আমার উপরে ভরসা নেই, জোরে সুবহানাল্লাহ আসতে বলো একটু। শোনো, ঠিক আছে সুরে বলি। শোনো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, আমি যাবো। বাপের হাতে জান্নাতের চাবি থাকবে, তো ওটা আমি পরে বলছি। শোনো, মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ে চান মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেয় না, সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়, আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কেউ কি আর জান্নাতে যেতে যাবে? জান্নাত। হ্যাঁ, তুমি বলছো মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মায়ের সম্মান বেশি। শোনো তাহলে একবার করে একদম ভালো করে বিয়ে দিন। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। ঠিক বলো?
আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক বললাম কি না? ঠিকই আছে। শোনো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এ তিন ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাকে হুজাইফা, আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা, মানে দাদি। দাদি, তাহলে দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা মেয়ে। তাহলে তুমি বলছো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। হ্যাঁ দাদি, শোনো দাদিটা মেয়ে, তুমি খুব খুশি হলে। আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো কোথায়? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো। আর সেই দাদা তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। কেন? পিতা আদম আর হাওয়া থেকে শুরু, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষে তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষে মা হওয়া। তারপর মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে কি বলো? তারপরে কি কেউ নেই? ভাড়ে কপ্পু শেষ। কপ্পুর বের করব না, থাক। কপ্পুর আবার বের করলে এই সর্দার পাড়া, হ্যাঁ এই সর্দার পাড়ায় দেখো পাচ্ছ মশা ঢুকবে। শোনো, আমি যদি বাপেদের কপ্পুর বের করি না, সর্দার পাড়ায় জীবনে মৌমাছি। শোনো বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। বাবা দুজনকে লাগে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার বাড়ি গোপন নেই তাই ফাঁকা চিয়ালে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাইবা ও কালা। বলে ইমে খান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। ওরে মা হাওয়াকে করিল সিজদ, হাদিস ও কোরআন তোমারে বাবা। ভালো লেগেছে ওগো দাদা।